বুongiorno। আজকে আমরা চলে এসেছি ইতালির একটা সুপারমার্কেটে। এর নাম কোনার্ড। আমাদের কাছে সুপারমার্কেট বলতেই মনে আসে বিগ বাজার, স্পেন্সার। আর ইটালিতে সেই বিগ বাজারেরই একটা অন্য সংস্করণ, কোনার্ড। 3 সপ্তাহের ইউরোপ ভ্রমণে এই মুহূর্তটি ছিল আমাদের কাছে সবচেয়ে মজার। কারণ আমরা জানি কোনো দেশকে জানতে গেলে তাদের আচার আচরণ, তাদের স্বাদ, তাদের সংস্কৃতি জানতে গেলে তার সহজ উপায় তাদের বাজার পরিদর্শন করা। তাই ইউরোপ ভ্রমণের একটা অংশ সুপারমার্কেট থাকবে, এটা খুবই স্বাভাবিক। তাহলে চলো দেখতে থাকো আমাদের সাথে ইটালির সুপারমার্কেট কোনার্ড। ঢুকেই আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। ভাবলাম আমি কি স্পেন্সারে ঢুকে গেছি। শুরুতেই দেখতে পেলাম সারি সারি সবজি আর ফলের সম্ভার। দামগুলো খুব বেশি লাগলো না, বেশ রিজনেবল লাগলো। চোখে পড়ল আপেল। সৌরভ তো বলেই উঠল আমাদের সিমলার আপেল। সবই পাওয়া যাচ্ছে, কুমড়ো থেকে শুরু করে পেঁয়াজ, আলু সব। আলুর দামটা একটু বেশি, 3.48 ইউরোস পার কেজি, মানে 350 টাকা পার কেজি, একটু বেশিই দাম। আপেলের দামটা কম্পারেটিভলি একটু সস্তা লাগছে, 1.99 ইউরোস পার কেজি। ফলে আমরা ভাবছি একটু আপেল কিনে নেওয়াই যাক, আমাদের এই লম্বা সফরে বেশ কাজে লাগবে। সৌরভ নিয়ে নিল গ্রিন অ্যাপেল। আমাদের দেশে গ্রিন অ্যাপেলের দামটা বেশ বেশি, এখানে কম লাগলো বলে আমরা ভাবলাম গ্রিন অ্যাপেলটা নিয়েই নিই। লেবুরও একটা বিশাল সম্ভার, কিউই, আম সব রয়েছে, কলাও রয়েছে। আম, তোতাপুরি আম দেখে তো আমার মনটা ভীষণ আনন্দে ভরে গেল। ভাবলাম একটা আম ট্রাই করি, তাও আবার ইটালিতে বসে। মন্দ হয় না, তাই না? নারকোলও পাওয়া যাচ্ছে। নারকোলের দামটাও বেশি, 2.5 ইউরো। লেবু, বাবু মশাই সব রয়েছে। সৌরভের চোখ পড়ে গেল কলার দিকে। সৌরভ বলল, মাঝে মাঝে কলা খেলে মন্দ হয় না। তাই কলাও নিয়ে নিলাম আমরা। এখানকার কলাগুলো মনে হচ্ছে হাইব্রিডের কলা, বেশ বড় সাইজের। এখানে তো ঢালাও আপেল বিক্রি হচ্ছে। এ বাবা, এখানে তো আরো কম দাম, 0.99 ইউরো, মানে 100 টাকায় 1 কেজি। ভাবা যায়। মালটা অরেঞ্জও রয়েছে। আমাদের দেশে এই মালটা অরেঞ্জের দামটা বেশ বেশি। এখানে দেখি কত দামে বিক্রি করছে। এখানে দামটা বেশ কম, 1.99 ইউরোস পার কেজি। ফলে সৌরভ আর নিজেকে সামলে রাখতে পারল না, সস্তায় মালটা অরেঞ্জ দেখে নিয়েই ফেললো অনেকগুলো। এবার চলে এলাম সবজির সেকশনে। বাঁধাকপি, লেটাস, বেগুন, কি নেই। আমরাও যে ধরনের সবজি খাই এরাও দেখছি সেই সবজিই রেখেছে। টমেটোও পাওয়া যাচ্ছে। টমেটোর দামটা একটু বেশি, 3.98 ইউরোস পার কেজি, মানে অ্যারাউন্ড 400 টাকা। বেশ দাম, বেশ এক্সপেন্সিভ। ফুলকপিও পাওয়া যাচ্ছে। ফুলকপির দামও বেশ বেশি, 3 ইউরোস। ব্রোকলি, লেটাস, পাকচয়, টমেটো, লেবু,
মূল্য কি নেই, সব আমাদের মতোই। এবার চলে এলাম ফ্রোজেন সেকশনে। কিন্তু ফ্রোজেন সেকশনে আমাদের খুব একটা আকর্ষণীয় কিছু মনে হলো না যেগুলো আমরা নিয়ে যেতে পারবো। এইখানে রয়েছে ভ্যারাইটিস অফ চিজ, প্রচুর চিজের সম্ভার। আমি খুব একটা চিজ প্রেমী নই, ফলে আমার এই সেকশনটা খুব একটা আকর্ষণীয় মনে হলো না। এখানে রয়েছে ভ্যারাইটিস অফ বেকড আইটেমস। এগুলো নিলে মন্দ হয় না, আমাদের এই জার্নিতে মাঝে মাঝে মুখ চালানোর জন্য বেশ ভালোই হবে। প্রচুর কেকস রয়েছে এখানে। আর দেখে তো সবই বেশ লোভনীয় মনে হচ্ছে। দামও খুব বেশি সেরকম মনে হচ্ছে না, 6 to 10 ইউরোজের মধ্যে সব পাওয়া যাচ্ছে। এদের বেকারি সেকশনটা বিশাল বড়, ক্রসো থেকে শুরু করে কি নেই। এ বাবা, পিৎজার কত রকম সম্ভার! এটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। এখানে পিৎজা পাওয়া যাচ্ছে কেজি দরে, 10.98 ইউরোস পার কেজি। আমাদের দেশে বললে লোকে হাসবে, পিৎজা কেজি দরে ওজন করে বিক্রি হচ্ছে। কত রকম ব্রেডের সম্ভার! দেখে তো সবগুলোই বেশ লোভনীয় মনে হচ্ছে। এদিকে রয়েছে প্রচুর কুকিজ, ডোনাট, পায়ের সেকশন। চলে এলাম ফ্রোজেন ডেয়ারি প্রোডাক্টের সেকশন। এখানে রয়েছে ফ্লেভার্ড দই, ফ্লেভার্ড ইয়োগার্ট, মাখন, চিজ, ভেরিয়াস টাইপসের ফ্লেভার্ড মিল্ক, কি নেই। এতক্ষণ এক্সপ্লোর করে এইটাই বুঝলাম যে সব মানবজাতি একই জিনিস খায়। এরা নতুন কিছু এমন কিছু খায় না যা আমরা খাই না। আমাদের গ্রসারি শপেও যা পাওয়া যায়, সুপার মার্কেটেও যা পাওয়া যায়, এখানেও ঠিক সেই সেই জিনিসই পাওয়া যায়। আচ্ছা সৌরভ, এই ইয়োগার্টটা আমার মনে হচ্ছে খেতে আমার ভালো লাগবে, এটা নিচ্ছি। এটা দেখো এটা কত দাম আমি ঠিক বুঝতে পারছি না। 1.09। হ্যাঁ তাহলে নিয়ে নি। এটা একটা ওই ইয়োগার্ট একটা নিয়ে নি, তারপর আমের একটা নিয়ে নি। আমার মনে হচ্ছে ব্ল্যাকবেরিটাই বেশি ভালো লাগবে, তাই না? হ্যাঁ ওইটা নিয়েছি আমি। ওকে চলো। আমার ভালো লাগছে, বেশ সস্তার দাম দেখে। দুদিন ধরে যা খাবার খেয়েছি, প্রচুর খরচা বেড়ে গেছে। জয়িতা, স্টারবাকসের ক্যাপুচিনো আছে। হ্যাঁ নিয়ে নেওয়া যেতে পারে, মাইক্রোওয়েভে করে করা যেতে পারে। তাহলে একটু বেকারি কিছু নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা, এখানে কিন্তু বলে স্যান্ডউইচ রয়েছে, আমরা হ্যাঁ স্যান্ডউইচও নিতে পারি। কোন স্যান্ডউইচ? এই যে এখানে রয়েছে বেকন আছে, বিফ আছে। দেখি যদি চিকেনের কিছু পাই। না না, বেকন বিফ চলবে না, ওইখানে চিকেন দেখো বা ভেজ দেখো। হ্যাঁ ইটালিয়ানের চিকেন কি বলে, ফ্রেঞ্চে তো বলে ফুলে। এগুলো সবগুলো দেখে কিন্তু মনে হচ্ছে
এগুলো বেকন আছে বা এসব আছে, ঠিক আছে, আমাদের কপালে এগুলো জুটবে না, নো প্রবলেম। এ বাবা, এগুলো সব কি, আমরা জীবনে কোনোদিনও খাইনি। এ দেখো কুমড়ো, এরাও কুমড়ো খায়, চিনি আর পারি না। স্ট্রবেরিটা কিন্তু এখানে একটু দাম বেশি। আরে এই দেখো আমাদের সেই বাদাম, বাদাম ভাজা, কাঁচা বাদাম, বাদাম বাদাম বাবা বাদাম বাদাম, আমার কাছে নাই কোকো ভাজা বাদাম। নেবি? এই দেখো কোনটা নেবি? কত দাম বলছে, তোমরাই দেখে নাও। 2.49 per kg। আরে লিচু, আরে লিচু লিচু, এরা লিচু খাচ্ছে, কি সুন্দর ছাড়িয়ে বিক্রি হচ্ছে। কত দাম বলছে? 5 ইউরো বলছে। 5 ইউরো মানে হচ্ছে 500 টাকা, একটু বেশি দাম লাগছে। এই আঙুরগুলো বলছে $5। $5 না, 5 ইউরো। ঘুরতে ঘুরতে চলে এলাম ওয়াইনের কাছে। বাপরে বাপ, ওই দেখো, আমি ভাবলাম কারা ঘুরছে, গন্ধে গন্ধে চলে এসেছে। সৌরভ, বেশ রিজনেবল রেটে, তাই না? জল পাচ্ছি না আমরা, অ্যাকচুয়ালি জল কিনবো বলে এখানে এসেছি, যাতে সস্তায় জল পাওয়া যায়। আজকে একটা রেস্টুরেন্টে জল খেতে গিয়ে কি নাজেহাল অবস্থা। 1 লিটার জলের দাম নিয়েছে 3 ইউরো। 3 ইউরো 1 লিটার জলের দাম। সেই জন্য ভাবলাম এই সুপার মার্কেটে এসে যদি জল সস্তায় পাওয়া যায়। এখানে দেখছি জলের থেকে ওয়াইন সস্তা। আমরা কি তাহলে জল খাওয়া ছেড়ে দিয়ে এখানে খালি ওয়াইন খাবো? হ্যাঁ, এই দেখো ওয়াইনের কেমন দাম। জল তো এখনো দেখতেই পেলাম না। স্প্রাইট, ফান্টা বিক্রি হচ্ছে, কোকা-কোলা বিক্রি হচ্ছে। এগুলো কিছু মিট প্রোডাক্ট। এটা কি, কার মাথার খুলি মনে হচ্ছে বাবা। আমি জানি না এগুলো কি জিনিস। ফ্রোজেন ফ্রুটস, ফ্রোজেন ভেজিটেবলস সব রয়েছে এখানে। অবশেষে জল পেলাম। 0.28, ঠিক আছে, খারাপ না। চলো, আমরা জল নিয়ে ফেলেছি, এবার আমরা এগুলো বিল করে বেরিয়ে যাব।
রেডি টু ইট খাবার রয়েছে। স্পাইডেনি কর্ন স্পিনাচ। এদিকে জলের বোতল নিয়ে সৌরভ চলে এসেছে অন্য জলের দিকে। এত রেড ওয়াইন হোয়াইট ওয়াইনের সম্ভার যে ভদ্রলোক একটু কনফিউজড, কোনটা ছেড়ে কোনটা নেবে। সামনে পড়ো। এই অ্যাপেল পাই নেবে কি? হ্যাঁ হ্যাঁ, একটা অ্যাপেল পাই নিয়ে নাও। এইটা না ওইটা? আমার মনে হয় ওইটা বেটার ছিল। হ্যাঁ। এই সব কেনাকাটা দিয়েই শেষ হলো আমাদের কোনার্ডের এক্সপিরিয়েন্স। তো আমি বলবো তোমরা যারা ইউরোপ ভিজিট করতে আসবে তারা অতি অবশ্যই কোনো না কোনো সুপার মার্কেট ভিজিট করো। তাতে তোমরা এদের কালচার, এদের ফুড হ্যাবিট সম্পর্কে একটা বিশাল 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 একটা আইডিয়া পাবে। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ইউরোপ সিরিজ।